নমস্কার। গত 48 ঘন্টায় মধ্যে আমেরিকা ইরানের উপর কোনো আক্রমণ করেনি এবং গত 24 ঘন্টায় ইরান আমেরিকান বেসের উপর আক্রমণ না করলেও আজকে আবার ইরান জর্ডন এবং ইরাকের এরবিল বেসে আমেরিকান যে বেস তার উপর আক্রমণ করেছে। কারণ ইরান বলেছে যে আমেরিকার সাথে যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে ইরান কোনো আগ্রহ প্রকাশ করছে না বা আগ্রহী নয়। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই গত 24 তারিখ থেকে অঘোষিত আক্রমণ বন্ধ করে দিল কেন? আমেরিকার যে সেন্টকম তার যে মেইন কমান্ডার বলেছেন, পরামর্শ দিয়েছেন ট্রাম্পকে যে আক্রমণ বন্ধ রাখা হোক। একটু যদি বিস্তারিত বলতে হয় তাহলে ওয়েস্টার্ন দুনিয়া এবং আমেরিকার মিডিয়ার দ্বারা প্রচারিত সেটা হলো আমেরিকান মিলিটারি যে ওয়েবসাইট, সে ওয়েবসাইটে তাদের মিলিটারি সংখ্যা যেগুলো মৃত তাদের নাম্বার কম করে দেখানো হচ্ছে, ফলে মানুষের মধ্যে ক্ষোভ। আর ঠিক আজ থেকে 99 দিনের মাথাতেই হচ্ছে ইউএসএতে মিড টার্ম ইলেকশন। ফলে মিড টার্ম ইলেকশনের রেজাল্ট কী হবে এটা নিয়ে ট্রাম্পের এখন তথৈবচ অবস্থা। মুদ্রা কথা হলো আমেরিকার বর্তমানে এয়ার ডিফেন্স সিস্টেম নেই, রাডার সিস্টেম ধ্বংস, তাদের অস্ত্র যোগান শেষ এবং তাদের দেশে তেল যে সঞ্চয় করে রাখার পরিমাণ সেটা অনেকটা তলানিতে। এমতো অবস্থায় ট্রাম্পের পক্ষে যুদ্ধ চালানো সম্ভব ছিল না। আমরা যদি আবার উল্টো দিকে ইরানের ক্ষেত্রে দেখি যে তারা লং টার্ম দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য বেশি আগ্রহী, কারণ ইরান সেই রকমভাবে প্রস্তুতি নিয়েছে এবং তারা স্টাডি করেছে যে আমেরিকার কি মিসাইল আছে, কি বোম্বিং সিস্টেম আছে এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের কি করতে হবে। 40 দিনের যুদ্ধে যখন আমেরিকা হেরে গেল ইরানের কাছে, তারপর ট্রাম্প আবার ভেবেছিল যে আমরা এখন বিরাট বড়সড় আক্রমণ করব ইরানের উপরে, তাহলে ইরান ঝুঁকে যাবে। এবং আমরা সকলেই দেখেছি জানি যে ইরানের শহীদ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা বা শেষ যাত্রার চলাকালীনই ইরানের উপর আক্রমণ করে আমেরিকা, এবং ইরান তাকে পাল্টা আক্রমণ করে। অর্থাৎ আমেরিকা যেমন যেমন করে আক্রমণের আক্রমণের তেজ তীব্রতা বাড়াতে গেছে, ইরান ঠিক সমানুপাতিক হারে আমেরিকান বেসের উপর আক্রমণ বাড়াতে গেছে। ফলে আমেরিকান সৈন্য মৃতের সংখ্যা অ্যাজ পার ইরানিয়ান 200-র উপরে এবং আহতের সংখ্যা 600-র উপরে। যদিও আমেরিকা এগুলো কোনোদিন প্রকাশ করে না, কিন্তু ইরানে কতজন শহীদ হয়েছে, কতজন মারা গেছে তাদের লিস্ট দিয়ে দিয়েছে, 50 জনের মতো। আপনারা জানেন এবারে আমেরিকা ইরানের উপর পাবলিক যে ইনফ্রাস্ট্রাকচার সেগুলোর উপর আক্রমণ করেছিল। তার প্রত্যাঘাতে ইরান মিডল ইস্টের বিভিন্ন আমেরিকার যে টাকায় লালিত পালিত চলা পাবলিক ইনফ্রাস্ট্রাকচার সেগুলো আক্রমণ করে। সবচেয়ে বেশি যাদের উপর আক্রমণ করে এবারে জর্ডন, কুয়েত এবং বাহরাইন। ফলে এই আক্রমণগুলো বিষয়ে আমি বলবো না, সেগুলো আপনারা অনেক বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পেয়ে যাবেন। কিন্তু
অ্যাক্সিওস, অর্থাৎ অ্যাক্সিওস হচ্ছে জিউস লবির কাগজ, তাদের কথা যদি আমরা একটু ধরি, তারা বলছে যে আমরা আমেরিকা যা অ্যাচিভ করার করে নিয়েছে, হ্যাঁ না, এটা অ্যাক্সিওস বলছেন, এটা বলছে সেন্ট কমেরিয়ে চিফ, যে আমেরিকা যা অ্যাচিভ করার করে নিয়েছে, ফলে আর যুদ্ধ করার প্রয়োজন নেই। একটু সহজ করে যদি আমি ভাবি কী অ্যাচিভ করে নিয়েছে। ট্রাম্প বলেছিল আমরা স্ট্রেট অফ হরমুজ খোলাবো, খুলতে পেরেছে না, পারেনি, আজকেও খুলেনি। স্ট্রেট অফ হরমুজ সম্পূর্ণ ইরানের কন্ট্রোলে আছে। কি করতে পেরেছে? বলেছিল আমরা এমন আক্রমণ করব, ইরান আমাদের কাছে ঝুঁকে যাবে, ঝুঁকেছে, করেনি। ইরান আজকেও আক্রমণ করেছে। আবার ওয়াল স্ট্রিট জার্নাল বলছে যে আমেরিকার হাতে অস্ত্র শস্ত্রের যে ভাণ্ডার শেষ, এরা বেশি দিন যুদ্ধ চালাতে পারবে না। অর্থাৎ ট্রাম্পের যা একটা ভাবনা ছিল, সেই ভাবনার বিরুদ্ধে চলে গেছে যুদ্ধ। ফলে তাদেরকে যুদ্ধ বন্ধ করতেই হতো আর আমেরিকার। তার জন্য আমেরিকার আক্রমণ করছে না, কারণ তাদের কাছে নেই কিছু। ইরানের বিদেশ মন্ত্রক জানিয়েছে যে উই আর নট ইন্টারেস্ট টু ডিসকাস উইথ ইউএসএ, কারণ ইরান জানে যে তারা সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে হারিয়েছে এই ট্রাম্পের বোম্বিংয়ের কারণে, এবং মিনাবে 160 জন শিশুকে একদিনে হত্যা করেছে, প্রথম দিনেই। এইরকম গণহত্যাকারীদের সাথে আলোচনা হয় কি করে? আলোচনা হতেই পারে, কিন্তু সেটা হবে ইরানের শর্তে। 40 দিনের যুদ্ধের পর যখন ইরানের শর্তে রাজি হয়েছিল ট্রাম্প, তার মধ্যে একটা বিরাট শর্ত ছিল লেবানন, প্যালেস্টাইনের গাজা এবং সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করতে হবে, হিজবুল্লাহ এবং সকল ফ্রন্টের সাথে যুদ্ধবিরাম করতে এবং সৈন্যকে প্রত্যাহার করতে হবে। এখন দেখার যে ট্রাম্প নেতানিয়াহুকে সৈন্য প্রত্যাহার করতে বাধ্য করাতে পারেন কিনা। যদি না পারেন, তাহলে ইরান যেমন আজকে আক্রমণ করেছে, কালকে আবারও বড় আক্রমণ করবে। এবং এটা কারণ এখানে ইরানের মোরাল দিক থেকে ইরান মজবুত, যে আমরা আমাদের যে সাথী, আমাদের যে এলায়, তাদের হাত আমরা ছাড়বো না, তাদেরকে আমরা সমর্থন করে যাব। কারণ গতকালকে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি, তিনি হিজবুল্লাহর যে বর্তমান জেনারেল সেক্রেটারি নঈম কাসিমকে এক চিঠিতে লিখেছেন, আমরা লেবাননের পূর্ণ সার্বভৌমত্ব টিকে রাখবার জন্য প্রতিরোধ অক্ষের সাথে আছি। প্রতিরক্ষ মানে কারা? হামাস, হিজবুল্লাহ, হুথি, কেতাইব হিজবুল্লাহ, এরা। ফলে রেজিস্ট্যান্সকে তারা আনওয়েভারিং কনস্ট্যান্ট সাপোর্ট করে যাবে। এবং সৌদি আরব ও হুথি তো যুদ্ধ চলছে। তাহলে যে সমস্ত মিডল ইস্টের দেশগুলো মুসলিম নাম নিয়ে আমেরিকার মতো একটা দুষ্ট দেশ যারা মুসলিমকে বারবার গণহত্যা করা সত্ত্বেও তারা তাকে আশ্রয় দিয়েছে, ফলে সে আশ্রয়দাতাদের দেশ সৌদি, ইউএই, বাহরাইন, কুয়েত, কাতার, ইরাকের এরবিল, জর্ডনে তো মিসাইল যাবেই এবং আমেরিকান বেশি আক্রমণ করবেই। ফলে এটা মুসলিম দুনিয়াকে বোঝা উচিত, কিন্তু তারা অনেকে বুঝবে না। যাই হোক, অনেকে বুঝছে। এই যে হঠাৎ করে ট্রাম্প ঘোষণা করেছে আমরা আক্রমণ করব না, এবং বলেছে যে আমাদের স্টেট অফ হোমস দরকার নেই, এটা আমেরিকার জনগণকে একটা ভোলানো কথা। এটাই আমেরিকার জনগণ ভুলবে না। ফলে আমেরিকা যা প্রথমে কিছু রেজিম চেঞ্জ করতে সেটা পারেনি, তারপরে স্টেট অফ হরমুজও প্রথমে যে অবাধে চলাচল হতো সেটাও বন্ধ হয়ে গেছে। ফলে আমেরিকা কী অ্যাচিভ হয়েছে? জিরো অ্যাচিভ হয়েছে। ইরান 40 দিন যুদ্ধের আগে যা ছিল তার থেকে অনেক শক্তি বাড়িয়েছে।
এই সেকেন্ড ফেজ যুদ্ধে আরও তারা শক্তি বাড়ালো, কারণ আবারও ট্রাম্প ঝুঁকেছে, ইরান নয়। ইরানের আইআরজিসি একটা লিস্ট দিয়েছে যে কতটা পরিমাণ তারা আমেরিকার ক্ষতি করতে পেরেছে। সেই লিস্ট আমি এখানে পড়তে পারবো না, কারণ লিস্টটা মোবাইলে আছে, মেসেজে আছে। আবার ইরানে কি ক্ষতি হয়নি? ক্ষতি হয়েছে, কিন্তু ইরান সহ্য করে, ইরান যুদ্ধকালে তৎপরতার সাথে সেগুলোকে রিপেয়ার করবার চেষ্টা করছে। এবং তারা গোটা দেশ, সমস্ত মানুষ ডাউন উইথ ইউএসএ স্লোগান দিয়ে তারা আয়াতুল্লাহ আলী খামেনিকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে। এবং নতুন যে সুপ্রিম লিডার, সর্বোচ্চ নেতা মুজতবা আলী খামেনির অর্ডার এবং দিক নির্দেশকে তারা অক্ষরে অক্ষর পালন করছে। আবার আপনারা জানেন ইউক্রেন গত শুক্রবারে একটি শিপের উপর, ইরানিয়ান শিপের উপর আক্রমণ করেছে। এর রেসপেক্টে ইরানের বিদেশমন্ত্রী বলেছে যে আমরা এটাকে আনঅ্যান্সার্ড হতে দেবো না, আমরা এর জবাব দেব। পরে ভাবাই যায়, এবং আব্বাস আরগাচি তাই বলেছেন যে জায়নিস্ট লবির কথাতেই ইউক্রেন এই আক্রমণ করেছে। হ্যাঁ, অথচ ইরান কোনোদিনও আগে কোনো দেশকে আক্রমণ করেনি, তাদের ইতিহাসে এরকম কোনো আগে থেকে আক্রমণ করে না। ফলে যে ইউক্রেন যে জায়নিস্ট লবির কথা শুনে ক্যাসপিয়ান সাগরে ইরানিয়ান জাহাজ শিপের উপর আক্রমণ করেছে, তা ইন্টারন্যাশনাল আইন লঙ্ঘন শুধু নয়, এর বিরুদ্ধে ইরান যথোপযুক্ত ব্যবস্থা ইউক্রেনের উপর নেবে। এবং ইউক্রেন এখন ইরানের টার্গেটে এসছে। ইরান চাইলে ইউক্রেনের যে কোনো শহরে মিসাইলই করতে পারে। তা সত্ত্বেও ইরান এটাকে ইন্টারন্যাশনালি বিষয়ে এনে বলেছে যে আমরা এর যোগ্য জবাব দেব। তারা ইউএন এটা বলেছে এবং তারা ওপেন বলেছে, আব্বাস আরগাচি সাহেব, যে ইরানের বিদেশমন্ত্রী। ফলে ইউক্রেন একদিকে ফেঁসে গেল। ইউক্রেন চাইছে, বা জায়নিস্ট লবি চাইছে, যে করে হোক ওয়েস্টার্ন দুনিয়াকে ইরানের সাথে যুদ্ধে নিয়ে আসতে হবে। কিন্তু ওয়েস্টার্ন দুনিয়া অর্থাৎ ইউরোপীয় কান্ট্রিগুলোর যে অবস্থা এই মুহূর্তে, তারা সরাসরি ইরানের সাথে যুদ্ধে আসতে পারবে না। তলে তলে তারা গোপনে গোপনে, তারা ইউএসএকে সমর্থন করলেও আবার তার গোপনে গোপনে ইরানের কাছাকাছি আসবার চেষ্টা করছে। কারণ এই যে জায়নিস্ট লবি এবং আমেরিকা চাইছে গোটা বিশ্বে একটা যুদ্ধ বাঁধাতে, ফলে চীনের সাথে ফিলিপিন্স বা তার আশেপাশে দেশগুলোকে, রাশিয়ার সাথে ইউক্রেন এবং ইরানের সাথে আরও সমস্ত দেশের সাথে একসাথে লড়াই আক্রমণ করে, ফলে বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাওয়ার যে চেষ্টা জায়নিস্ট লবি করছে, এটা তারই হচ্ছে ইউক্রেনের এই আক্রমণ শিপের উপরে। ফলে ইরান এর যোগ্য জবাব দেবে। আমেরিকা গত 48 ঘন্টায় ইরানের উপর আক্রমণ করেনি, তার কারণ হচ্ছে ইরানের এখন আমেরিকার সেই ক্ষমতা এখন নেই। তাদের না আছে অস্ত্র, না আছে এয়ার ডিফেন্স সিস্টেম, না আছে রাডার, সব কিছু ধ্বংস করে দিয়েছে ইরান। কিন্তু ইরান তা সত্ত্বেও আজকেও আক্রমণ করেছে আমেরিকান বেসের উপরে। ফলে আমেরিকার যে প্রেডিকশন, সে ধূলিসাৎ হয়ে গেছে। ফলে তারা যুদ্ধ থেকে পালাবার জন্য আপ্রাণ চেষ্টা করছে, যুদ্ধ থেকে পালানোর জন্য ইরানের কাছ থেকে তারা নানান ধরনের ছল চাতুরি করছে। কখনো বলছে আমরা ইরানের সাথে যুদ্ধে যা চেয়েছিল সেটা অ্যাচিভ করে নিয়েছি। বাস্তবে তারা অ্যাচিভ কী করতে পেরেছে? কিছু করতে পারেনি। স্ট্রেট অফ হরমুজও খোলাতে পারেনি। আর কি বলছে তারা? যে আমরা যেখানে যেখানে মারবার চেষ্টা করেছি আমরা মেরেছি। কোথায় তোমরা সাউদার ইরানে, দক্ষিণ ইরানে তো মেরেছো, কিছু বন্দরে, চাবাহার, বন্দর আব্বাস, আর এই খার্ক আইল্যান্ড। উইদিন 48 hours Iran fully repaired this port and island without any strength. Iran can repair this. কারণ ইরান হচ্ছে সেই মানুষ তৈরি করেছে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি এবং তার পরবর্তী সেকেন্ড সর্বোচ্চ, দ্বিতীয় সর্বোচ্চ আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে
একটি দেশ শুধু অর্থনীতি এবং টাকা পয়সা বা যুদ্ধ অস্ত্র দিয়ে লড়াই হয় না। তাহলে তো ভিয়েতনাম যুদ্ধে হেরে যেত। তাকে লড়তে হয় নিজের দেশকে রক্ষা করবো, তার জন্য মানসিকভাবে লড়াই করতে হয়। সেই মানসিক জোর যেমন ইরানের আছে, অস্ত্রশস্ত্র তারা রেখেছে এবং কী ধরনের অস্ত্র বানাতে হবে 40 দিনের যুদ্ধে তারা অতি দ্রুত 1 মাসের মধ্যে সেই অস্ত্র তারা বানিয়েছে। যে কারণে সেন্টকম কমান্ডাররা বলছে যে আমরা ইরানের মিসাইলকে কি করে ডিটেক্ট করব, কারণ তাদের মিসাইল যেভাবে দিক নির্দেশ বা দিক পরিবর্তন করছে। আগে 40 দিনের যুদ্ধে তারা নির্দিষ্ট প্যাটার্নের দিক চেঞ্জ করতো, এখন কোনো প্যাটার্নই নেই, ব্রাউনিয়ান মোশন টাইপের, এবং ঠিক টার্গেটে মারছে। ফলে আমাদের রাডার সিস্টেম, আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম ফেল করে যাচ্ছে। ফলে ইরান কি পরিমাণ স্টাডি করেছে এই বিষয়ে এটা ভেবে দেখতে পারেন। ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীর বামপন্থীদের একটা বিরাট সুযোগ ছিল সাম্রাজ্যবাদী শক্তিকে চিরতরে ধূলিসাৎ করে দেওয়ার সুযোগ ছিল হিটলারের পরাজয়ের পর। কিন্তু ঐতিহাসিক কারণেই বা যে কারণেই হোক সেটা সম্ভব হয়ে ওঠেনি। এখানে তৎকালীন যে মার্কসিস্ট যে অথরিটি, তাদের লিমিটেশন এবং তারা বুঝতে না পারার কারণে হতে পারে। সেই সীমাবদ্ধতা আমি এখানে আলোচনা করতে চাই না, শুধু আমি এটুকু আলোচনা বলতে চাই, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকাকে এইরকম মার কোনো দেশ মারতে পারেনি এবং কোনো দেশ ভাবতেও পারেনি যে এভাবে আমেরিকা মার খাবে। সেটা ইরান করে দেখিয়েছে। আবার যে কোনো সময় ফুল ফ্লেজ যুদ্ধ শুরু হতে পারে, কারণ ইরানের প্রথম শর্ত তাদের যে ফ্রিজিং অ্যাসেট সেগুলো মুক্ত করতে হবে এবং তাদের যে সমস্ত ফ্রন্ট হিজবুল্লাহ, হামাস, হুথি এবং সিরিয়াতে যুদ্ধ বন্ধ করতে হবে এবং তার সাথে সমস্ত সেনা প্রত্যাহার করতে হবে এবং তাদের সে স্যাংশন হটাতে হবে। আরও ইরানের শর্তেই যদি আমেরিকা টেবিলে বসে, 40 যুদ্ধের পর যেমন আমেরিকা টেবিলে বসেছিল ইরানের শর্তেই, এবং এবারে আরও শর্ত চাপাবে ইরান যদি ইরান এই আলোচনায় যায়। এখনও পর্যন্ত আইআরজিসির তরফ থেকে বলা হয়েছে নো সিজফায়ার, কারণ আমেরিকা এটা ঠিক করতে পারে না যে কখন তারা যুদ্ধ করবে আর কখন যুদ্ধ করবে না। এটা আমেরিকা তারা ঠিক করতে নিজেরটা পারে, ইরানেরটা পারে না। ফলে ইরান তার আক্রমণ আজকে আবার শুরু করেছে। এখন দেখা যাক যে নেতানিয়াহু ওয়াশিংটনে গেছে, তাদের সাথে আমেরিকার যে শাসক গোষ্ঠী তাদের সাথে কী আলোচনা হয়, সে আলোচনার মানে নির্যাস কী আছে সেটা আগামীকালকের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। তারা আক্রমণ শুরু করে কি করে না, কারণ আক্রমণ করতে গেলে আমার কাছে যেটা খবর আছে জার্মানি এবং ইউরোপের বিভিন্ন দেশে দেশে তারা সৈন্য সামন্ত এবং যন্ত্র যুদ্ধ বিমান সবকে জড়ো করছে, মেডিসিন বাংকার স্টোরেজ করছে আমেরিকা এবং মিডল ইস্টের কিছু কান্ট্রিতে এবং ইসরায়েলে। ফলে বোঝা যাচ্ছে আমেরিকা আরও বড়সড় যুদ্ধে যাবে, কারণ তার এটা দেখাতে হয় মিড টার্ম ইলেকশনের আগে যে ইরান হেরেছে। কিন্তু মনে রাখবেন, শত চেষ্টা করেও ইরানকে হারানো সম্ভব নয়। এটা আমরা বহু 4 বছর আগে থেকে বলেছি, এখনও বলছি, ভবিষ্যতেও বলবো। কারণ ইরান আর অন্য 5টা দেশের মতো নয়। ইরান হচ্ছে যে রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত করেছে এবং তারা কীভাবে লড়তে হয় তার টেকনিক শিখিয়েছে, কিভাবে মানুষের মনোবল টিকিয়ে রাখতে হয় যুদ্ধের মধ্যেও, তার জন্য তারা সাধারণ জীবনযাপন পালন করিয়েছে। ইরানে এগুলো দেখে সত্যিই শেখার, আমাদের সত্যিই শিখতে হবে। যাই হোক, আবারও বলি, আমেরিকার যে প্রেসিডেন্ট আবার দ্বিতীয়বার ইরানের কাছে ঝুঁকেছে শুধুমাত্র তার এখন ইরানের উপর আক্রমণ করবার কোনো যুদ্ধাস্ত্র না থাকার কারণে এবং তাকে তার নিজস্ব বেসগুলোকে যতটুকু বেঁচে আছে সেগুলোকে প্রোটেকশান করার মতো কোনো তার সিস্টেম নেই। এই সমস্ত শেষ হয়ে গেছে, বহু তার ক্ষতি হয়েছে। হ্যাঁ, আর এর ফলে জনগণ থেকে প্রশ্ন উঠে আসে, বিক্ষোভ হচ্ছে মিড টার্ম ইলেকশন, ফলে তাকে আবার ঝুঁকে যেতে হয়েছে। আপনারা যদি ডিটেলস চান সম্পূর্ণ কী পরিমাণ ক্ষতি হয়েছে, আপনারা আমাকে মেসেজ করতে পারেন, আমি দিয়ে দেবো। ধন্যবাদ।